আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। মানে ডিসেম্বরে ফ্লোরিডাতে আসার পর এই প্রথম মায়ামিতে আসলাম। তো এটা মূলত নর্থ মায়ামি। এখানে এক বাংলাদেশি ভাইয়ের, চট্টগ্রামের এক বাংলাদেশি ভাইয়ের একটা বাসায় আসলাম। এলাকাটা এত ভালো লাগলো, সবচেয়ে বিশেষ করে দেখেন এই আম গাছটা, দেখেন আমগুলো কীরকম লাল লাল হয়ে আছে, আম মানে কীরকম লোভনীয়। এই নিচের আমগুলো দেখেন, দেখেন হাত দিয়ে চাইলেই নিতে পারবে এরকম, কিন্তু নেব না। এখানে আম অনুমতি চায়, অনুমতি নিয়ে নিতে হয়। মানে আপনি যখন কাউকে জিজ্ঞাসা করবেন তখন তারা না করবে না, কিন্তু অনুমতি নিয়ে তারপরে আম নেওয়া আমেরিকায় একটা বড় সড়ো একটা ভদ্রতার লক্ষণ। আমি আমগুলো এত লোভনীয় লাগতেছে, এটা একটা বাসার ভেতরটা। আর দেখেন রাস্তাটা খুবই নিরিবিলি এবং নারকেল গাছ বাড়ির সামনে। আমার সাথে এখানে বাংলাদেশি এক ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই নিউ জার্সিতে থাকে, মায়ামিতে ঘুরতে আসছে। দেখেন কি চমৎকার নিরিবিলি এলাকা। তো বাসার পিছনটায় আবার নদী, একটু দেখাবো ওটা, চলেন ভাই। এই যে এখানে আম টোগায় নিয়ে আসছে সম্ভবত কে। তো এখানে বাসার ভিতরে বাসার ভিতরে অনেকগুলো স্টুডেন্ট থাকে, পাকিস্তান ইন্ডিয়ার স্টুডেন্ট, ব্যাচেলর বাসা বলা যায়। দেখেন এটা হলো একদম কি চমৎকার একটা জায়গা। মানে বাসাটার পিছনেই একদম নদীর মতো। এটা হলো লিচু গাছ, এ হলো ড্রাগন, এটা যেন কি গাছ, আতা গাছ নেই, নামটা খুব পরিচিত ফলটা, কিন্তু ও গইয়া গাছ, সরি এটা গইয়া গাছ। এটা হলো গইয়া গাছ, পেয়ারা আর কি। আর এটা আম গাছ। আর এটা হলো একদম আমলা ধরে আছে, ছোট ছোট আমলা। এখানে কুত্তা খেউয়াইতেছে। দেখেন কলা, এই দেখেন কলা কিরকম পেকে আছে, এরাই কলাগুলো নিচ্ছে না কি জন্য। দেখেন কলা, আহা কলাগুলো আমার পাড়তে ইচ্ছে করতেছে। আবার এদিকে একটা ফলের গাছ, এটা কি ফল, সফেদা নাকি? ওটা সফেদার মতো লাগতেছে এটা। দেখেন তো কেউ চিনতে পারেন কিনা, অনেকগুলো ফল ধরে আছে। কি ফল, সফেদার মতো লাগতেছে। নিচেও অনেক ফল পড়ে আছে। কলা গাছ মনে হচ্ছে যে একদম বাংলাদেশের। আর সবচেয়ে চমৎকার হলো এই বাড়ির পিছনে দেখেন নদী অথবা বে ক্যানেল, এবং এবং এরকম নদীর পাড়ে যে বাসাগুলা, সেগুলা মানে অনেক সুন্দর, নিরিবিলি, ঠান্ডা হয়। ভাই আসার পর থেকে এখানেই সময় কাটাইতেছে। ভাই কলা পাকে রয়েছে দেখছেন, এটা যদি এই পাশ হইতো তাহলে কেটে ফেলতাম, কলা গাছ। আর এটা হলো জ্যামাইকান সুপারি, সাধারণত আরো বড় হয় এগুলা। এটা লেবু গাছ, এটা এক বাংলাদেশি ভাইয়ের বাড়ি যেমনটি বললাম। আবার এদিকে বাগান বিলাস গাছও আছে, এখানেও কলা ধরে আছে। এগুলা কি, এই ফলটা কি কেউ কি চিনেন? এটা কি ফল নাকি খাওয়া যায় এটা? দেখেন তো এই বাতাস নোড়া, একটু থামায় দেখায়, দেখেন তো কেউ চিনেন কিনা এই ফলটা, এটা খাওয়া যায় কিনা। দেখতে খুবই লোভনীয় লাগতেছে। গাছটা একটু দেখাই, দেখেন এই হলো গাছটা, অনেক ধরে আছে। এটা ফল হইলে তো সবাই খাওয়ার কথা।
এত চমৎকার জায়গা। তবে এই জায়গাটা একটু খোলা থাকলে এদিক দিয়ে মাছ ধরা যেত। অবশ্য এখান থেকে মাছ ধরা যাবে। দেখেন কি সুন্দর লোকেশনে বাসাটা, আর ওইদিকের বাসাগুলোও দেখেন। তো যাদের বাসা এরকম নদীর পাড়ে বা বে ক্যানেলের পাড়ে, সেটা আসলে অসাধারণ একটা লোকেশন বলা যায়, কারণ তারা খুব চাইলেই মাছ ধরতে পারে। হ্যাঁ, কোনটা ভাই? দেখেন এই যে এগুলো কলা গাছ পাশের, আর ওই যে ছন দিয়ে ঘর, আগে কুড়ে ঘর হতো আমাদের ওদিকে। একসময় আমাদেরও ছনের ঘর ছিল 95-96 দিকে। আমাদের এলাকায় এরকম ছনের ঘর, খেরের ঘর ছিল। তো এটা সম্ভবত এটাও একটা বাসা মনে হয়। ভেতরে ওই যে সুইমিং পুল টুল আছে। দেখেন লোকেশনটা অসাধারণ। আর এখানে ভাই কলা গাছ, মানে যে বাড়িওয়ালা, যেমনটি বললাম, ওনার বাড়ি চট্টগ্রাম। খুবই আল্লাহওয়ালা একজন মানুষ। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তবলিগ জামাতের সাথে উনি ইনভলভ আছেন। ওনার বাড়িতেই মূলত আসলাম, যদিও উনি এটা ভাড়া দিয়ে রাখছে স্টুডেন্টদেরকে। ও এটা সম্ভবত মাছ ধরে। এই যে সড়ক বড়ি আছে এখানে, ওই যে বড়ি। একদম মনে হয় বাংলাদেশের গন্ধ পাইতেছে ভাই। দেন এখানে মায়ামি বা ফ্লোরিডার বাড়ির বেশিরভাগই ছাদগুলো হলো এরকম। এটা ওই যে মোস্টলি কি হ্যারিকেন প্রুফ থাকে। হ্যারিকেন আসলে এগুলো ইয়ে হয় না, এত সহজে এটাকে ড্যামেজ করা যাবে না। এগুলো এই সাইডে তেমন একটা হয় না। ওটা হয় আসলে মানে নর্থ ফ্লোরিডার দিকে হয় বেশি। সাউথের সাইডে ওই যারা ওই সি সাইডে থাকে, সি সাইডে যেটা, হ্যাঁ সাউথ সাইডে। হ্যাঁ দেখেন কি সুন্দর দৃশ্য এখান থেকে। এই বাড়িটা দেখেন, এরা হলো মানে নদীতে নামার জন্য একটু সিঁড়ি দিয়ে দিছে। এটা হলো খুব চমৎকার একটা আইডিয়া। এটা মনে কোনো এক বাংলাদেশের বাড়ি হবে ভাই, কারণ অন্য কারো বাড়িতে এরকম দেওয়া না এখানে যতগুলাই বাংলাদেশে না। আচ্ছা ভাই যেটা বললো, তো পাশেই আর একটা বাসা আছে, ওখানে সব বাংলাদেশি স্টুডেন্ট ভাড়া থাকে। দেখা হলে ভালো হতো। তো ভিডিওটা শেষ করবো। এত চমৎকার একটা জায়গায় আসলাম। ভাই যেটা বললো যে বা চট্টগ্রামের যেই মালিক, ওনার এখানে প্রায় 7টা বাসা আছে। আলহামদুলিল্লাহ উনি খুবই ভালো মানুষ, খুবই নামাজ কালামি মানুষ। আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদেরকে অনেক সফলতা দেন, উনিও সফল একজন মানুষ। তো ভিডিওটা শেষ করব। আরও সফলতা আল্লাহ ওনাকে দিবেন, সেটাই কামনা।